সায়েম তথা এই শাবান মাস আসলে যে কাজগুলো করে থাকি, তিনটা ধর্মীয় ভিত্তিতে আমরা যে কাজ করে থাকি। একটা হচ্ছে যে অনেকে মনে করে থাকেন রমজান শাবান মাসে কোরআন নাজিল হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, মানে বরকতপূর্ণ মাসে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন। এটাকে মনে করে যে বরকতপূর্ণ মাস কোন মাস, সেটা শাবান মাস। শাবান মাসকে বরকতপূর্ণ মনে করে তাই অনেকে বলতে চাচ্ছেন যে এটা রমজান মাস নাজিল না হয়ে কোন মাসে হয়েছেন, এই আপনার শাবান মাসে। কিন্তু কোরআন তো বলছে যে না, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআনকে নাযিল করেছি কোন মাসে, লাইলাতুল কদর। লাইলাতুল কদর কোন মাসে হয়? রমজান মাসে। আল্লাহ পাক বলছেন শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই সেই কোরআন যে কোরআনকে আল্লাহ পাক লাইলাতুল রমজান মাসে নাযিল করেছেন। তাহলে মাসের কথা আল্লাহ উল্লেখ করেছেন যে শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস ওই মাস যে মাসে কোরআন নাযিল করেছেন। আরো ক্লিয়ার করে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদর ভিতরে। তারা বলতে চাচ্ছেন যে শাবান মাসে কোরআন হয়েছে, তাদের কথাটা ভিত্তিহীন, বাতিল। এটা কে বলেছেন জানেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাইসুল মুফাসসিরিন, তিনি একজন খাদেম ছিলেন, ইকরামা। ইকরামা বলছেন যে কোরআন নাযিল হয়েছে কোথায়, কখন? শাবান মাসে। যার কোনো ভিত্তিহীন দাবি, যার কোনো সপক্ষে কোনো প্রমাণ নেই। দ্বিতীয় একটা অনেক বলে থাকেন যে আল্লাহ তাআলা এই মাসে, অর্থাৎ আপনার দুনিয়ার আকাশে আল্লাহ তাআলা এসে মানুষকে ডাকেন, বলেন যে কার কি প্রয়োজন আছে আমাকে ডাকো, আমি ডাকে সাড়া দেবো। কার ক্ষমার প্রয়োজন, কার কি প্রয়োজন, যার যার প্রয়োজন বলো, আমি এটা দিয়ে থাকবো। কিন্তু সহিহ বুখারী হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ইয়ানজিলু রাব্বুনা তাআলা কুল্লা লাইলাতিন হিনা ইয়াবকা মিন সুলুসিল লাইল, রাত্রি যখন 1/3 বাকি থাকে তখন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে মানুষদেরকে ডাকে, মাইয়াস্তাগফিরনি ফাআগফির লাহু, কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেবো, যে যা চাইবে আমি তাকে তাই দেব। এটা কুল্লা লাইলাতিন বলা হচ্ছে প্রত্যেক রাত্রিতে, শুধু শাবান মাসের পর আপনার নিসফুল 14 তারিখের রাত্রে নয়, শুধু রাতের শাবান মাসে নয়, বরং বরং গোড়া মাস, গোড়া বছর প্রত্যেকটা দিন আল্লাহ পাক ডেকে থাকেন। তাহলে এটা হাদিসটা ওটা ভিত্তিহীন। এরপর আরেকটি কথা বলে থাকে মানুষে যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস এসেছে যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কোন একটা রাত্রিতে রাসূল আমার কাছে ছিলেন, হঠাৎ করে আমি দেখি রাসূল চলে গেছেন, নাই। কই গেল খুঁজতে খুঁজতে দেখি যে বাকিউল গারকাত, যেখানে আপনার কবরস্থান রয়েছে, ওখানে গিয়ে তিনি হাত তুলে মোনাজাত করতেছেন। তো ওখানে কান্নাকাটি করতেছেন, একবার দুইবার তিনবার দেখা তিনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন আপনার এই মৃত্যুবরণ ব্যক্তিদের জন্য। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে সেগুলো